হঠাৎ যখন মানুষের মধ্যে পরিবর্তন আসে তখন বুঝে নিবা যে এই পরিবর্তনের পিছনে একটা অজানা গল্প আছে। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। আমার নতুন আরেকটা ব্লগে তোমাকে সবারই স্বাগত। দিনটা আসলো বৃহস্পতিবার, আসছিল ক্লাস বন্ধ, আর আমার শরীরটা সকাল থেকে আসছিল খারাপ কিসের লেগে আমি ওইটা কইতে পারুম না, কারণ জানি না সকালবেলা থেকে মনটা কেমন একটা ভিতরে ভিতরে মানে খারাপ লাগতেছিল। কিছু কাউরে কইতেও পারতেছিলাম না, কিছু সহ্য করার ক্ষমতাও আসছিল না। মানে সকালে উঠতে তো সব কাজ করছি, করার পরেও মানুষটারে খাওয়া লওয়া 8টার সময় দোকানে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরের থেকে নিজে না খায়া না লয়া বিছানায় শুয়ে আসছিলাম, শুধু মেয়েটার কথা চিন্তা করতেছিলাম। বারে বারে মেয়েটার কথা মনে পড়তেছিল আর ওরে দেখতে যেতে ইচ্ছে করতেছিল। সেদিন সত্যি মুডটা বড় অফ হয়ে আসছিল। তার লিগা সকালবেলা আর আমি ক্যামেরাটা অন করে কোনো ভিডিওই করিনি, কারণ প্রতিদিনে একটা উৎসাহ থাকে ঘুম থেকে উঠেই যে আমি একটা ভিডিও করুম, কারণ আমি ভিডিওটা পোস্ট করতে লাগবো। কিন্তু সেদিন মনটা এতটাই খারাপ আছিল, সকাল থেকে কোনো ভিডিও করি নাই, বিছানায় শুয়ে আসলাম। যেহেতু ক্লাস আসছিল না সেদিন, ক্লাসের কিছু কাজ ঘরে করতে দিছিল। তাহলে পাশের বাড়ি যে মেয়েটা আমার সাথে যায় ক্লাস করতে, ও আইছিল। ও আগের দিনে করে দিছিল যে কাকি বন্ধ থাকবো, তোমার ঘরে গিয়ে দুইজনে বসে কাজ করো। ঠিক আছে। আমি আবার ভুলে গেছিলাম বৃহস্পতিবার দিন কথাটা, কিন্তু ও ঠিক সময় মতো এসে বসছে। তারপর ও যখন আসলো তখন আমি ভাবলাম যে আমার ক্লাসের কাজটা তো করতে লাগবো। উঠি, বিছানা থেকে নামলাম, কাজটা নিয়ে বসলাম। অ্যাকচুয়ালি আমি ব্লাউজ কাটতেছিলাম। তো সেদিন এর আগে একটা ব্লাউজ ম্যামে কাটাইছিল, কাটানোর পর যেহেতু ম্যামেই কাটাইছে, ম্যামের সামনেই সিলাইছি, তো ওনার কথা ছিল যে ঘরের থেকে তোমরা একটা ব্লাউজ কাটতে আনবা নিজের থেকে, তারপর নিজে সিলাই আমারে দেখাইবা। তো উনি একটা হোম টাস্ক দিছিল, তো ওইটাই করার চেষ্টা করতেছিলাম। মনে ওরে দেখা যে ও যখন আইসা আমার সাথে মানে কাজটা করবো বললাম, ওরে দেখে আমার মনটা ভালো হয়ে গেছে। কিছু সময়ের লিগা বুঝলা গেছিলাম অনেক কিছু, তো ওইটা কাজটাও করলাম। ওর সাথে অনেক টাইম কথা কইতে কইতে কাজ করলাম। তো ভাবলাম যে রান্নাও তো করতে লাগবো। হয়তো সেদিন যদি ও না আসতো আমার কাছে, আমি মনে হয় রান্নাও করতাম না। আমার মনটা এতটাই খারাপ ছিল, কারণ তোমরা জানো আমি অনেক দিন ধরে মেয়ের কাছে যাই না, প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে গা। মেয়েটার লিগে যে এতটা মন খারাপ করতেছে, আমি মানে না পারি সইতে, না পারি কইতে, এরকম অবস্থা। তারপর ভাবলাম যে মনের কষ্ট তো মনেই থাকবো, আমার কষ্টের ভাগ তো আর কেউ নিব না। তার লিগে এদিকে আমি যখন কাপড় কাটতেছিলাম তার মাঝখানে রান্না করতেছিলাম বলতে 2 দিন আগে একটা ব্লগে তোমরা দেখছিলা যে আমি রাত্র করে বাঁধাকপি কাটতেছিলাম। পরের দিন কিছুটা বাঁধাকপি বানাইছিলাম আর কিছুটা আছিল। তো সেদিন মানে বৃহস্পতিবার দিন আমি আর কোনো কিছু রান্না করি না, ওই বাঁধাকপি রান্না করছিলাম আর ভাতই রান্না করছিলাম। মানুষটাও বুঝছিল সকালবেলা থেকে আমার মনটা খারাপ, ও আর কিছু কয় নাই। আমি যেমনি রান্না করে দিছি অমনি ও খাইয়া গেছিল। আমিও আমার কাজটুকু করলাম, রান্না করলাম, আমিও নিজে খাইলাম, খাইয়া বিকালের যা কাজকর্ম আছে সব করলাম। ওদিন আর আমি বিছানায় শুই নাই, নিজের একটু বিজি রাখার চেষ্টা করতেছিলাম, কারণ যখন আমি কাজে থাকি আমি চিন্তা ভুললা থাকি। আমি সত্যি পরিবর্তন হয়ে গেছি। এই পরিবর্তনের পিছনে আমার অনেক মানে কাহিনী আছে, যেগুলো হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় কইতে পারি না। আমার কিছু মানুষের প্রতি এতটা অভিমান আছে, এতটা রাগ আছে, আমি না মানুষগুলোর কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কিছু অনেক কথা আছে যখন আমি একা থাকি আমার ভিতরে কুইরা খায়, তার লিগে কিন্তু ব্যস্ত থাকি। আর যখন আমার মেয়েটার কথা মনে পড়ে তখন আর কিছু ভালো লাগে না, তখন মনে হয় এক দৌড়ে গিয়ে মেয়েটার কাছে পাওয়া যায়। আজকে 1 মাসের উপরে হয়েছে মেয়েটার। তবে আমার ভগবানের উপরে বিশ্বাস আছে, আমার ভগবান ঠিক শুনবো একদিন। আমি ভগবানের চরণে সব ফালাই দিছি, তার কাছে একটাই চাওয়া, তুমি খালি দেখা নিও যে আমার লগে যেমন করছে তার লগে যেন ঠিক তেমনটাই হয়। যে ভালো করছে তার সাথে যেন 2 গুণ ভালো হয়, আর যারা আমার সাথে খারাপ ব্যবহার করছে তাগোটা তুমি দেখা নিবা। তবে কথায় আছে না, মার অভিশাপ কোনোদিনও বিফলে যায় না। আমি কিছু মানুষরে সারা জীবন মনে রাখুম, মরার 1 সেকেন্ড আগে পর্যন্ত। অনেকে কয় সবকিছু ভুললা যাও, ভুললা আবার নতুন করে শুরু করো। হ্যাঁ, আমি নতুন করে শুরু করছি, কিন্তু আমি ভুলতে পারুম না, সব কথা মনে আছে। মানুষের সময় খারাপ হইলে, আর বিশেষ করে ঘরের যখন মেন মানুষটা অসুস্থ হয়ে পড়ে বা মেন মানুষটা কোনো একটা বিপদ আসে, তখনই মানুষের চিনা যায় যে মানুষ কে কালিকা কখন কান্দে। তো এইভাবে বিকালবেলাও সব কাজ করে ফেলাইছিলাম। করার পরে ভাবলাম যে এখন আর কি কাজ করা যায় যাতে আমি নিজে ব্যস্ত রাখতে পারি। তখন মনে হলো যে সকালবেলা উঠান ঝাড়ু দেওয়া অনেক পাতা জমা করে রাখছিলাম, ওইটা আগুন জ্বালায়া দিই। তো বৃষ্টি ভাব করছিল আকাশটা, তার লিগা গিয়া ওইটাও জ্বলায় দিলাম। বৃষ্টি আসলে তো আবার ভিজে যাবে, এগুলো জ্বলানো যাবে না, তার লিগা জ্বলায় দিলাম। তো বৃহস্পতিবার দিনটা আমার এইভাবেই কাটছিল।
আজকের জন্য এইটুকুই, টাটা।